হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব আমি হালিম, চিকেন হালিম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিব। দিয়ে দিব আস্ত গরম মশলা, দিয়ে দিব তেজপাতা। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব আদা রসুন বাটা। ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব গরম পানি। দিয়ে দিব হালিমের মশলা। এখানে আমি 2 হালিমটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো হালিমে দেওয়ার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি, পা নিয়েছি, মুরগির যে হাত পা সাথে নিয়েছি। অনেকটা পরিমাণে নিয়েছি, আমি বেশি করে রান্না করব এর জন্য। আপনারা চাইলে শুধু মাংস দিয়েও করতে পারেন, বা শুধু এই যে হাত পা দিয়ে করতে পারেন। হাত পা, মাথা, গিলা, এখানে কিছুটা চামড়া ছিল, তাও দিয়ে দিয়েছি সাথে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব, ভালো করে কষিয়ে নেব চিকেনটা। তো ভালো করে কষিয়ে নেব। দেখেন এখানে কিন্তু অনেকটা পরিমাণ, আসলে আমি বেশি করে দিয়েছি। খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, এর জন্য। আপনারা চাইলে একটু কম করেও দিয়ে রান্না করতে পারেন, 4 ভাগের 1 ভাগ দিয়েও রান্না করতে পারেন। ভালো করে কষিয়ে নিব। তো দেখেন কতটা পানি উঠে গিয়েছে। এখানে আমি পানি দিব না, এই পানিতে সিদ্ধ করে নিব। খুব ভালো করে মাংসটা কষিয়ে নিব। আসলে মশলা যত ভালো কষাবেন, তরকারিটা যত ভালো কষাবেন, খেতে খুবই মজাদার হবে, আর কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হবে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন মাশাআল্লাহ এখনই আমার পুরো হয়নি, তাতেই কতটা সুন্দর লাগছে। হালিম মিক্স কিছুটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন দিয়ে দিব। তো দেখেন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এখন দিয়ে দিব হালিম। অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব, দেখার সৌন্দর্যের জন্য কাঁচাও দিব। তো কাঁচা থেকে আমার মনে হয় যেভাবে একটু দিয়ে একটা বরফ দিয়ে নামিয়ে নিলে বেশি ভালো হয়। মাশাআল্লাহ লবণ চেখে দেখলাম খুবই মজাদার হয়েছে। এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। একটা বলক আসলে নামিয়ে নিব। হয়ে গিয়ে